মরুভূমির রুক্ষ প্রান্তরে তখন চরম বৈষম্যের রাজত্ব। মক্কার কুরাইশদের হাতে কুক্ষিগত ছিল আরবের অর্থনীতি। সম্পদের পাহাড় গড়ছে একদল মানুষ, অন্যদিকে অনাহারে ধুঁকছে অগণিত দরিদ্র। সুদভিত্তিক সমাজ ব্যবস্থা সাধারণ মানুষকে দাসে পরিণত করেছিল। ঠিক সেই ঘোর অমানিসায় ইসলামের এক যুগান্তকারী অর্থনৈতিক বিধান নাজিল হয়। দ্বিতীয় হিজরিতে মদিনায় মুসলমানদের উপর আনুষ্ঠানিকভাবে জাকাত ফরজ করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল সমাজের এই জমাট বাঁধা বৈষম্য চিরতরে দূর করা। আল্লামা ইবনে কাসির তার তাফসির ইবনে কাসির গ্রন্থে উল্লেখ করেছেন, মক্কি জীবনে জাকাতের সাধারণ নির্দেশনা অবতীর্ণ হয়েছিল, কিন্তু সম্পদের সুনির্দিষ্ট হিসাব, শতকরা হার এবং ব্যয়ের খাতের বিস্তারিত আইনি বিধান মদিনায় নাজিল হয়। সদ্য প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের ইসলামী সমাজ ব্যবস্থার অর্থনৈতিক ভিত্তি মজবুত করাই ছিল এই বিধানের প্রধান লক্ষ্য। আজকের স্ট্রিম এক্সপ্লেনারে আমরা জানব জাকাত কি এবং কেন তা সমাজের জন্য গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনের সূরা তাওবার 103 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের সম্পদ থেকে সাদকা গ্রহণ করো, যার দ্বারা তুমি তাদেরকে পবিত্র ও পরিশোধিত করবে। এই আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত মুফাসসির ইবনে তাবারি তার তাফসিরে তাবারি গ্রন্থে চমৎকার একটি কথা বলেছেন। তিনি লিখেছেন, জাকাত মানুষের অন্তরকে সম্পদের অন্ধ মোহ এবং কৃপণতার মতো মানসিক ব্যাধি থেকে পুরোপুরি মুক্ত করে। সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমরা সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো। ইসলামে ঈমান এবং নামাজের পরই জাকাতের অপরিহার্য স্থান। জাকাত আদায় না করার পরিণতি অত্যন্ত ভয়াবহ ও যন্ত্রণাদায়ক। সহিহ বুখারী শরীফের 1403 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন অথচ সে জাকাত দেয়নি, কিয়ামতের দিন তার সম্পদকে একটি বিষধর টেকো সাপে পরিণত করা হবে। সাপটি তার গলায় পেঁচিয়ে ধরে দংশন করতে থাকবে আর বলবে, আমিই তোমার সম্পদ, আমিই তোমার সঞ্চিত ধন। জাকাত আদায়ের মাধ্যমে মূলত সমাজ থেকে দারিদ্র্যের অভিশাপ দূর হয়, অর্থনীতিতে অর্থের স্বাভাবিক প্রবাহ বাড়ে। রমজান মাস হলো সীমাহীন রহমত ও বরকতের মাস। এই পবিত্র মাসে যে কোনো ইবাদতের সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়। জাকাত আদায় করা একটি ফরজ ইবাদত, তাই রমজান মাসে জাকাত আদায় করলে সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি পুণ্য লাভ করার সুযোগ থাকে। সহিহ বুখারী শরীফের 6 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, আর রমজান মাসে তার এই দানের মাত্রা প্রবল প্রবহমান বাতাসের চেয়েও বেগবান হতো। এই হাদিসের ব্যাখ্যায় ফাতহুল বারী গ্রন্থে হাফেজ ইবনে হাজার আসকালানি লিখেছেন, রমজান মাসে একটি ফরজ ইবাদতের সওয়াব অন্য মাসের 70টি ফরজ ইবাদতের সমান হয়ে যায়। ঠিক এই কারণে সাহাবায়ে কেরাম রমজান মাসে নিজেদের সম্পদের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে কষে জাকাত আদায় করতেন। রমজান মাসে জাকাত আদায়ের একটি বিশাল সামাজিক ও মানবিক সুবিধাও রয়েছে। এই মাসে দরিদ্র মানুষের আর্থিক প্রয়োজন অনেক বেশি থাকে। মাস শেষে সামনেই আসে পবিত্র ঈদুল ফিতর। জাকাতের অর্থ হাতে পেলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলোও ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে। ইসলাম শুধু মসজিদে বসে আত্মিক শান্তির কথা বলে না, ইসলাম একটি শোষণমুক্ত ও ভারসাম্যপূর্ণ সমাজেরও স্বপ্ন দেখায়। সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যাতে তোমাদের ধনীদের মধ্যেই কেবল সম্পদ আবর্তিত না হয়। আল্লামা কুরতুবী তার তাফসিরে কুরতুবী গ্রন্থে এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, সম্পদের সুষম ও ন্যায়ভিত্তিক বন্টনই জাকাতের মূল জীবন দর্শন। রমজান জুড়ে এমন ইন্টারেস্টিং সব ফ্যাক্টস জানতে, দেশ ও দুনিয়ার সর্বশেষ খবর সম্পর্কে আপডেটেড থাকতে ভিজিট করুন ঢাকাস্ট্রিম.net, সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল।